হ্যালো বন্ধুরা, তুলিস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজকের ভ্লগটা শুরু করছি। এখন বাজে 12টা। আজকের ভ্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য সকলের কাছে অনুরোধ রইল। ভ্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখুন, আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। আর এই যে আমার মায়েরও স্নান হয়ে গেছে, মা এখন পুজো দিয়ে নিচ্ছে আর বাবা খাটের মধ্যে শুয়ে শুয়ে দিম্মা কীভাবে পুজো করছে সেটাই দেখছে। আর আমি এখন পাপার জন্য ওর দুপুরের খাবার বানাবো, তাই আমি তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। খাবার বানাতে বানাতে দেরি হয়ে যায়। এখানে আমি কেটে নিয়েছি গাজর আর আলু। গাজর আমি একটা দিয়েছি আর আলু দিয়েছি 4 টুকরো। আলু গোটা দিইনি, শুধু গাজরটাই গোটা দিয়েছি। আর এখানে আছে চাল 1 চামচ, আর আছে মুসুরির ডাল 1 চামচ। আর আমি এখানে প্রেসার কুকারে এই খিচুড়িটা বানাবো, তাহলে একদম নরম হয়ে গলে যাবে, সেই জন্য প্রেসার কুকারে বানানো। প্রথমে তো ভালো করে সব কিছু ধুয়ে নিয়েছি, তারপর প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম চাল, মুসুরির ডাল আর গাজর, আলু, আর দিলাম এখানে 1 টুকরো রসুন, দিয়েছি এখানে সর্ষের তেল সামান্য পরিমাণে, আর দিয়েছি জিরার গুঁড়ো সামান্য। আর এইবার ভালো করে আমি এই সবগুলো মিশিয়ে নিচ্ছি প্রেসার কুকারের মধ্যেই। যেটুকু জল আছে সেইটুকু যাতে টেনে যায়, সেই জন্য আমি মশলাগুলোর সাথে কষিয়ে নিচ্ছি। আঁচ একদম কমে থাকবে। তো মশলাগুলো সব কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দিলাম আমি জল। এখানে আমি 2 কাপ মতন জল দিয়েছি। আর যেহেতু এই খাবারটা 1 বছরের আগের শিশুদের জন্য, সেই জন্য এখানে লবণ 1 ফোঁটাও দেওয়া চলবে না, তাই আমি লবণ দিইনি। আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি। আর এবার প্রেসার বন্ধ করে দিয়েছি, এবার সিটি ওঠার অপেক্ষা। আর এই যে সিটি উঠে গেছে, আমি 7টা মতন সিটি দিয়েছি, তাতে সবজিগুলো একদম গলে গেছে আর ডালটাও খুব ভালোভাবে নরম হয়েছে, চালটাও খুব আমি এরপর হাত দিয়ে চটকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এরকম হয়েছে দেখতে। আমার 8 মাসের ছেলের জন্য এই রেসিপিটা বানিয়েছি। বাড়িতেও এইরকমভাবে আপনার ছোট বাচ্চাকে, 1 বছরের আগের বাচ্চাদের এইভাবে বানিয়ে খিচুড়ি খাওয়াবেন, দেখবেন খাবে ভালো আর ভীষণ পুষ্টিকরও। যাই হোক, পাপাকে তো খাওয়ানো হয়ে গেছে, আর আমি চলে এসেছি এখন দুপুরে আমাদের খাবারগুলো গরম করতে। এখন আমি কাতলা মাছের ঝোলটা গরম করে নিচ্ছি। ভাত আগেই গরম হয়ে গেছে, ভাতের থেকে ধোঁয়া উঠছে। আর এখানে আছে কাতলা মাছের তেল বেগুন দিয়ে, আর আছে ফুলকপি, তারপর সিম আর আলু দিয়ে কাতলা মাছের লাল লাল ঝোল। আজকে দুপুরে এই রেসিপি ছিল। এরপর আমারও খাওয়া হয়ে গেছে, আর পাপাকে এখন আমি ঘুম পাড়ানোর জন্য নিয়ে এসেছি। ঘুমাবে তো? ও সারা খাট ঘুরে ঘুরে দুষ্টুমি করছে। তুমি কখন ঘুমাবে এখন আমি জানি না। হ্যাঁ, তুমি ঘুমাবে তো সোনা? কয়টা বাজে জানো? 3টে বাজে। এই যে 3টে বাজে। চলো এবার ঘুমাই। এরপর 4টের সময় ছেলে ঘুমিয়েছে, আর এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে, 5:30 বাজে, আর ছেলে এখনও ঘুমাচ্ছে। তো আমি আজকে সন্ধ্যাবেলা ভাবলাম একটু চাউমিনই খাই। সেই জন্য আমি সবজি কেটে নিলাম, ফুলকপি, গাজর, বিনস আর মটরশুঁটি,
সব কিছুই দিয়ে দিয়েছি কড়াইতে, আর সঙ্গে লবণও দিয়েছি যাতে ভালো সিদ্ধ হয়ে যায়। আর আজকে আমি বানাচ্ছি গার্লিক চিকেন নুডলস। যেহেতু গার্লিক, সেই জন্য আমাকে এখানে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়েছে। একটা গোটা রসুন দিয়েছি, আর দিয়ে দিয়েছি ভাজা বাদাম, আর এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ। সবজিগুলো একটু সিদ্ধ হয়ে আসলে তারপর আমি পেঁয়াজ দিয়েছি, কারণ আমার পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকলে খেতে ভালো লাগে, সেই জন্য। আর এখানে চিকেনটা আগেই আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, তো এরপর আমি সবগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি। এবার সবজির সঙ্গে এবার মাংসটাও ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এইদিকে এগুলো সব সিদ্ধ হতে থাক, আমি এখানে নুডলসটা সিদ্ধ করে নিচ্ছি। নুডলস সিদ্ধ করার সময় এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু রিফাইন তেল, এর জন্য খুব সুন্দর ঝরঝরে হয়েছে নুডলসটা, দেখেই বুঝতে পারছেন। আর এখানে এই সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে এসেছে। দুটো কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য, আর এরপর দিয়ে দিলাম ওপর থেকে সিদ্ধ করে রাখা নুডলসগুলো। নুডলস দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর ওপরে দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে, সেই জন্য আমি নুডলসে গোলমরিচের গুঁড়োটাই দিই। আজকের এই গার্লিক চিকেন নুডলস রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এইভাবে নুডলস খাওয়া কিন্তু খুবই হেলদি, কারণ এখানে প্রচুর সবজিও দেওয়া হয়েছে। তো যেসব বাচ্চারা সবজি খেতে চায় না, তাদেরকে এরকমভাবে নুডলস রান্না করে দিলে ওরা কিন্তু খুব ভালো খাবে। যাই হোক, এখন আমি মায়ের জন্য আর আমার জন্য নুডলসটা বেড়ে নিয়েছি। আর এখানে আমার পাপা বই নিয়ে খেলছে মায়ের সাথে বসে, আর আমরা এখন চাউমিনগুলো খেয়ে নিলাম। চাউমিন করতে করতে আমার 8টা বেজে গেছিলো। তারপর 9টার দিকে পাপার দুধ গুললাম, গরম করলাম, জল গরম করলাম, করে এখন 9:30 বাজে ওকে আমি খেতে দিলাম। ও একা একা খেয়ে নিচ্ছে। আর আজকে রাত্রেবেলা মুসুরির ডাল সিদ্ধ করা হয়েছিল, আর এখানে আমি মাছের ঝোল গরম করে নিচ্ছি। তো আমি মাথাটাই নিয়ে নিয়েছি। রাত্রে মুসুরির ডাল সিদ্ধ আর কাতলা মাছের মাথা দিয়ে খেয়ে নিলাম। আর আমাদের খাওয়া হয়ে গেছে। আর বাবা বাড়িতে আসলেই বাবার কোলে যাওয়ার জন্য ছেলে একদম পাগল হয়ে যায়। কীরকম করছে দেখুন বাবার কোলে যাবে বলে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ব্লগে। সকলেই ভালো থাকবেন। এখন টাটা।